ত্রিপুরা হরিজন সেবক সংঘ পরিচালিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসে শনিবার দিন এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন রামকৃষ্ণ মিশন সেবা সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে ছাত্রছাত্রী এবং আশপাশের জনতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ত্রিপুরা হরিজন সেবক সংঘ পরিচালিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসে শনিবার দিন এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ সেবা সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা সমিতির স্বামী সুশান্ত মহারাজ, বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী, দেবজিৎ চৌধুরী, ডাক্তার পরিমল চক্রবর্তী, ডাক্তার অভিষেক আচারিয়া, ডাক্তার মাম্পি ভৌমিক, সংস্থার সম্পাদক মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য, আগরতলা পুর কর্পোরেশনের আমন্ত্রিত সদস্য তথা সমাজসেবক ডাক্তার মনোজ কান্তি দেবরায়, সংস্থার যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবক অরিন্দম দত্ত। এছাড়াও সংস্থার প্রতিনিধি এবং আবাসিকের ছাত্রী এবং গুণীজনেরা উপস্থিত ছিলেন। এই শিবির থেকে আবাসিক ছাত্রী এবং আশপাশের সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই শিবির থেকে সবাইকে মানব সেবায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন রামকৃষ্ণ সেবা সমিতির স্বামী সুশান্ত মহারাজ। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এখানকার এই বালিকা নিবাসে যারা সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য কর্মীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। এবং উপস্থিত এই বালিকা নিবাসে যারা শোভা বর্ধন করছে, আমার ছোট ছোট বোনেরা, মেয়েরা, ও আরেকজন এখানে রয়েছে, নামটা কি? হ্যাঁ, অনন্তিকা চৌধুরী, তাকেও আমার স্নেহ, শুভেচ্ছা। তোমাদের সবাই, আমরা রামকৃষ্ণ মিশন ধলেশ্বর থেকে এসেছি। রামকৃষ্ণ মিশন বিভিন্নভাবে সেবা কার্য করে যায়, বিভিন্ন ক্ষেত্রে সমাজের নানা প্ল্যাটফর্মে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সামাজিক ধর্মীয় ক্ষেত্রে, এবং যখন কিছু প্রাকৃতিক দুর্যোগাদি হয় সেই সময়তেও সেবা কার্যের মাধ্যমে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, তারা তাদের জীবন উৎসর্গ করেছে এই সেবা কার্যের জন্য। তারই একটি অঙ্গ হিসেবে আজকে এই বালিকা নিবাসে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এবং আয়োজন যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের তুষারদা। তার আন্তরিক ইচ্ছাতে আর অনেকবার বলেছিলেন, শেষে আজকে সেটি সার্থক হলো। এই অনুষ্ঠান হচ্ছে এখানে, আমরা এসেছি সবাইকে শিব জ্ঞানী জীব সেবা এই ভাব নিয়ে। তোমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে সেই ভগবান, সেই শিব আছেন। তাদেরকে, সেই ভগবানকে, সেই শিবকে আমাদের যা আছে তাই দিয়ে অর্ঘ্য দিয়ে সেবা করা হবে, পুজো করা হবে। নিবাসে, বালিকা নিবাসে রামকৃষ্ণ মিশনের যারা পরিচালনা করেন, যিনি মহারাজ, এবং ওনাদের আশীর্বাদ আমাদের গ্রহণ করা দরকার। আমাদের ডাকে সাড়া দিয়ে রামকৃষ্ণ মঠ মিশন দলেশ্বর যে শাখা, ওখান থেকে ওনারা এসেছেন আজকের এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। আমাদের এই আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি কিছুক্ষণ আগে আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভিক আশীর্বাদ সূচক বক্তব্য রেখেছেন, যিনি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন, রামকৃষ্ণ মঠ ও মিশন ধলেশ্বর শাখার পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী সুশান্তানন্দ মহারাজ মহোদয়। ওনার চরণে আমি প্রণাম জানাচ্ছি। আমি সেই সাথে প্রণাম জানাচ্ছি আমাদের স্বামী বিবেকানন্দকে, শ্রী রামকৃষ্ণ এবং সারদা মা, যাদের প্রার্থনার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করেছি, ওনাদেরকেও আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের পরিষেবা দিতে এসেছেন,
রাজ্যের প্রথিতযশা চিকিৎসক এবং ওরা মানব সেবায় যারা নিয়োজিত রয়েছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। এই কাজ যে ওরা করে চলেছেন আগরতলা শহরে, আমি বিভিন্ন জায়গায় ওনাদেরকে দেখেছি। আজকে আমরা কিন্তু ভগবান কিন্তু আমরা চোখে দেখিনি, কিন্তু মানুষের মধ্যে থেকেই ভগবানের স্বরূপ আমরা পাই। দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের বিপদে গিয়ে দাঁড়িয়ে যাদেরকে জীবন দান করে, সেই ডাক্তারবাবুরাই হচ্ছে আমাদের সমাজে কিন্তু অনেকাংশ তোমরা মনে করবে ভগবান। সেই আগরতলা শহরে আমি অনেক দিনের দীর্ঘদিনের পরিচিত ডাক্তারবাবুর সঙ্গে, সম্মানিত পরিমল চক্রবর্তী মহোদয়, আমি ওনাকে সম্মান প্রদর্শন করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি রাজনগর স্কুলেও ওনাকে দেখেছি, অভিষেক আচার্য সম্মানিত, ওনাকে আমি অভিনন্দিত করছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজের যিনি চিকিৎসক এবং আমাদের মধ্যে আরেকজন চিকিৎসক রয়েছেন, তিনি মহিলা চিকিৎসক সম্মানিয়া মাম্পি ভৌমিক মহোদয়া, এবং উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত কর্পোরেটর এবং আমাদের সবার পরিচিত এই হোমের কাছে, যিনি বারবার এসেছেন আমাদের কাছে, আমাদের সবার প্রিয় ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভিটিভির কর্ণধার, উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের এই হোমে এসেছেন, হোমকে সমৃদ্ধ করেছেন, বাচ্চাদের আশীর্বাদ করেছেন। আমাদের সবার প্রিয় সম্মানিয়া মনীষা পাল চৌধুরী মহোদয়া, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন করছি।